বন্ধু, আমাদের জীবনে অনেক কিছু দরকার হয়, যেমন টাকা, প্রেম, সম্মান ইত্যাদি। বাট আজকাল একটা জিনিস না থাকলে কিছুই হয় না, আর তা হলো একটা মোটা শক্তপোক্ত হাত। হ্যাঁ, আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনার হাত যদি চিকন বা সরু হয় তাহলে সকলে আপনাকে দেখে ভাবে যে আপনি হয়তো এখনো ক্লাস 5-এ পড়েন। তাই আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে কিভাবে আপনি আপনার হাতকে সালমান খানের মতো করে তুলতে পারেন, তাও আবার কম খরচে এবং ঘরে বসে। ভাই, প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিই যে আপনার পেট যদি না ভরে তাহলে আপনার পেশি কখনোই ভরবে না। আর এর মানে হলো, যদি আপনি সকালে ডিম শুরু করেন চায়ে বিস্কুট ডুবিয়ে আর সন্ধ্যায় ডিম শেষ করেন চানাচুর দিয়ে, তাহলে আপনার পেশির বদলে আপনার আত্মবিশ্বাসটা শিখিয়ে যান বস। সো এখন বলে দিই আপনাকে কি খেতে হবে। 1 নম্বর হলো, আপনাকে যে যাই বলুক আপনি প্রতিদিন অন্তত 2টি ডিম খাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি 2টির বেশি ডিম খান তাহলে আপনি অবশ্যই ডিমের কুসুম বা হলুদ অংশ ফেলে খাবেন। আর 2 নম্বর হলো মুরগির মাংস। হ্যাঁ, সেটা আপনি কড়াই চাপা খেতে পারেন বা সিদ্ধ করেও খেতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট আপনাকে মুরগির মাংস খেতে হবে। অ্যান্ড 3 নম্বর হলো দুধ। বন্ধু, আপনাকে একটা কথা বলে দিই যে মা বকা দিলেও কিন্তু আপনাকে দুধ খেতে হবে। অ্যান্ড 4 নম্বর হলো বাদাম, বিশেষ করে চীনা বাদাম। বন্ধু, চীনা বাদামকে গরিবের প্রোটিন বলা হয়, তাই আপনাকে এটি অবশ্যই খেতে হবে। আপনি যদি চান তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ছোলা ও বাদাম ভিজিয়ে রেখে আপনি সকালে উঠে খেতে পারেন, এতে খুব ভালো ফল পাওয়া যায়। অ্যান্ড 5 নম্বর হলো কলা, ওটস এবং ছোলা। বন্ধু, এই 3টে জিনিসকে মিলিয়েই তৈরি হয় হাত মোটা করার ফর্মুলা। এছাড়া আপনি দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, কারণ ঘুমের মধ্যে স্বপ্ন যদি নাও আসে আপনার পেশি কিন্তু আসবেই। এখন আসি আসল নাটকে, আর ওটি হলো এক্সারসাইজ বা ব্যায়াম। কারণ শুধু খেয়েই হাত মোটা হয় না, যদি এমনটা হতো তাহলে গরুগুলো বডি বিল্ডার হয়ে যেত। তাই এখন যে ব্যায়ামগুলোর কথা বলছি ওগুলো সপ্তাহে অন্তত 4 দিন করুন, তাতেই আপনি আপনার হাতের পরিবর্তন দেখতে পাবেন। 1 নম্বর হলো পুশ আপ। এটা করার জন্য আপনি মাটিতে নামুন, বুক ফোলান এবং খেলা দিন। তাই না, মজা করছিলাম, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই করুন। শুরুতে আপনার মনে হবে যে এটি হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, বাট করতে করতে আপনি হিরো হয়ে উঠবেন। অ্যান্ড 2 নম্বর হলো বাইসেপ কার্ল। এটি করার জন্য সাধারণত ডাম্বেলের প্রয়োজন হয়, বাট আপনি যেহেতু বাড়িতে করছেন তাই বই বা জলের বোতল দিয়ে করতে পারেন। এটি আপনি 3 সেট করুন 12 বার করে। আপনি প্রতিবারই ব্যায়ামটি করার সময় ভাবুন যে এই হাত দিয়ে আপনি একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেন। আর হ্যাঁ, আগে যে ব্যায়ামটির কথা বললাম ওটিকে আপনি যতবার পারেন ততবারই করুন। অ্যান্ড 3 নম্বর হলো বাইসেপ ডিপস। এটা করার জন্য চেয়ার, টেবিল বা আপনার সামনে যেটা পাওয়া যায় ওটিকে ধরুন, তারপর পেছনে হাত রেখে ওঠানামা করুন, ঠিক এই ভিডিওটির মতো। বন্ধু, ট্রাইসেপ না থাকলে আপনার হাত দেখাবে সামনে চিকন এবং পেছনে শূন্য। অ্যান্ড 4 নম্বর হলো হ্যামার কার্ল। এটি আপনার বাইসেপের বাইরের পেশিকে ফোলাতে সাহায্য করে। এটি করার ফলে আপনার হাতে এতটা শক্তি আসবে যে আপনি একটি পেঁয়াজকে খুব সহজে ভেঙে ফেলতে পারবেন। অ্যান্ড 5 নম্বর হলো প্ল্যাঙ্ক টু পুশ আপস। এটি করার সময় আপনার মনে হবে যে আপনাকে হয়তো আর্মিতে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাট খুশির খবর হলো এটা যে এতে আপনার হাত, বুক এবং মনের জোর সবকিছু একসাথে গঠিত হয়। তবে সতর্ক থাকবেন, আপনি প্রথম দিনে হাল ছেড়ে দেবেন না। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন যে হাত মোটা করার পেছনে সময় লাগে। আপনি যদি ভাবেন যে আজকে আমি ব্যায়াম করলাম আর কালকে আমার হাত মোটা হয়ে গেল, এমনটা কখনোই নয়। আপনাকে ধৈর্য ধরে ব্যায়াম করে যেতে হবে, প্রতিদিন সঠিক ব্যায়াম করা আর প্রতিদিন সঠিক খাবার খাওয়া, এটি হলো হাত মোটা করার গোপন মন্ত্র। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের ফিল্টার নয়, আপনি বাস্তবেই পরিবর্তন আনুন। বন্ধু, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা হাতে লাইক আর একটা হাতে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্টে লিখে দেন যে হাত মোটা করা যাত্রায় আপনি কত দূর পৌঁছেছেন। আর মনে রাখবেন, হাত মোটা মানে কিন্তু বাহুবলী নয়, বরং এটি আপনার পরিশ্রমের প্রতীক। সো আজ থেকে শুরু করুন আপনার হাত মোটা করার অভিযান। আর অবশ্যই কমেন্টে লিখে জানান যে পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।